আমরা গিয়েছিলাম বরিশালের সবথেকে বড় দুর্গাপূজা দেখতে বাইকপাড়া। এটি বরিশালের মধ্যেই। এত সুন্দর, না দেখে বিশ্বাসই করা যাবে না। ফেসবুকে যতটা দেখেছি তার থেকেও বেশি সুন্দর লাগছে সামনাসামনি এসে দেখতে। আমরা দিনের বেলায় চলে এসেছি, কারণ রাতের থেকে দিনের বেলা প্যান্ডেলগুলো খুব সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখা যাবে তাই। হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমরা তো অনেক ভালো আছি। যদিও এই ভিডিওটা অষ্টমী পুজোর দিন ছিল, আমি এডিট করতে পারিনি বলে আমি ফাইনালি আজকে এডিট করে তারপরে পোস্ট করলাম। কিছু করার নেই, অনেক ব্যস্ত ছিলাম পূজার মধ্যে, বুঝতেই পারছেন প্রচুর ব্যস্তর মধ্যে সময় কাটাতে হচ্ছে। তো ফাইনালি আমি আগলজেরা পর্যন্ত চলে আসলাম। আগলজেরা থেকে আরেকটা গাড়ি নিয়ে তারপরে আমাকে চলে যেতে হবে বারোপাইকা। তো সাথে আমার কর্তাবাবু আমার ভাই আছে বলে আমার অতটা প্যারা নেই। তো যাচ্ছি, আর যাওয়ার পথে আমার প্রিয় চিপসটা খেতে খেতে যাচ্ছি। এরপরে ফাইনালি চলে আসলাম বারোপাইকা। আর আমি তো দেখে ওয়াও, এত সুন্দর কিভাবে পারে, সত্যি অসাধারণ। এতদিন ফোনে দেখেছি, সবাই ফেসবুকে পোস্ট করেছে, আমার আগে অনেক অনেক মানুষ এসেছে। বিশেষ করে আমি প্রথম দেখেছি কোমল সরকার দাদাভাইয়ের ভিডিওতে, যখন এই কাজগুলো করতেছে তখনই সে পোস্ট করেছে। তখনই আমি বলেছি এখানে আমাকে নিয়ে যেতেই হবে। আমি কর্তাবাবুকে অনেক আগে থেকেই বলে রেখেছি আমাকে একদিন নিলেও সেখানে নিয়ে যেতে হবে। আর গেলে দিনের বেলায় যাব, রাতে কোনো যাওয়া যেই নাই। তো ফাইনালি আমরা এসেই দেখলাম অনেক সুন্দর। এরপরে আমরা ওইটার ভিতরে যাব, জানি না ওখানে এখনও কী আছে, তবে কোমল সরকার দাদাভাইয়ের ভিডিওতে টুকটাক দেখেছি। তো যাই হোক, আমার অনেক বেশি ভালো লাগছে, আমরা অনেক বেশি এনজয় করতেছিলাম। আমি আর কর্তাবাবু এসেছি বলে কথা, এনজয় না করলে হয়? তো যাই হোক, অনেক এনজয় করেছি। ভাই অনেকগুলো ভিডিও করে দিয়েছে, ফটোশ্যুট করে দিয়েছে। এরপরে আমরা ওই ময়ূরের ভিতরে যাব, যাওয়ার পথে প্রচুর ভিড় প্রচুর ভিড়, ওদিকে কর্তাবাবু এদিকে আমি, মানে কিছু করার নাই, দুই পাশ দিয়ে মানে পুরুষ মহিলা আলাদা আলাদা, অনেক সুন্দর সিস্টেম করেছে এখানে। এরপরে ফাইনালি আমি আসতে পারলাম, কর্তাবাবুও আসতে পারলো। তবে মন্দির কমিটিকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্যবার ধন্যবাদ দিলেও কম হয়ে যাবে। এত সুন্দরভাবে সাজিয়েছে বলে, এত সুন্দরভাবে ডেকোরেটর করেছে বলেই না আমরা আসতে পারছি, তাই না? এরপরে প্রসাদ নিলাম, প্রসাদ নিয়েই চলে আসলাম ময়ূরের ভিতরে। আর দেখেন খালের ভিতরে এত সুন্দর করে ডেকোরেটর করা, মানে কি বলবো, অসাধারণ, জাস্ট ওয়াও হয়েছে। তো যাই হোক, এখন আমরা বেরিয়ে দেখি এখানে মেলা। বুঝতেই পারি নাই যে এদিকে, আমরা ভাবছি এদিক থেকে বেরিয়ে আমরা চলে যাব, এখন দেখি এদিকে মেলাও রয়েছে। আসলে একটা কথা কি, আমার না এই এত মানুষ, এত শব্দ, এত ভিড়, এই সব জায়গায় আসতে না একটু কেমন জানি লাগে, আমার ভালো লাগে না, প্রচুর মাথা ব্যথা হয়, প্রচুর আনইজি ফিল করি। বাট আজকে আসার একটাই কারণ, এই ডেকোরেটর, এখানের পূজা মণ্ডপ দেখবো তাই। আর কর্তাবাবু আমাকে বারবার বলে তুমি তো আগে ঘুরতেই চাইতে না, এখন তো ভিডিও করার উপলক্ষে একটু যাও তবু। হ্যাঁ, আমার না এত ভিড়, এত কোলাহল, এত যানজট, এগুলো কখনোই ভালো লাগে না। হয়তোবা আপনারা কথাটা একটু অন্যরকমভাবে নেবেন, কিন্তু কিচ্ছু করার নাই, সত্যি কথাটা বলে দিলাম, আমার আসলে ঘুরতে এতটা ভালো লাগে না। আর আজকে তো ঘুরতে না, আজকে এসেছি আমি পূজা মণ্ডপ দেখতে। আর এখানে অনেক রকমের খাবার ছিল, অনেক কিছু কেনার ছিল, বাট আমি কিচ্ছুই কিনিনি, আমার অবস্থা একদম নাজেহাল গরমে। তারপর মোটামুটি ভালোই ঘুরলাম আজকে। এরপরে কর্তাবাবু আর ভাই আইসক্রিম খেলো, আর আমি খেলাম কি, আখের রস। কারণ আমার আইসক্রিম খাওয়া বারণ, একদমই বারণ। তবে আমি না আইসক্রিম অনেক বেশি পছন্দ করতাম, এখনও করি, কিন্তু ওই যে ডাক্তার মানা করেছে। তবুও কর্তাবাবু বলেছিল একদিন খেলে কিছু হবে না, বাট আমি খেলাম না, যেহেতু ডাক্তার বলেছে একদমই খাওয়া যাবে না। এরপরে আমরা না সরাসরি বাড়িতে চলে যাব বলে বের হতে চাচ্ছিলাম, এখন দেখি এখানে শিব ঠাকুরের মাথায় জল দেওয়ার ব্যবস্থা রয়েছে। এরপরে আমি একটু শিব ঠাকুরের মাথায় জল দিলাম। তবে জানেন কি, আমার না এই ব্যাপারটা অনেক বেশি ভালো লেগেছে। আমার নয় শুধু, আমার মনে হয় প্রতিটা মেয়েরই ভালো লাগবে। তো যাই হোক, এখন শিব ঠাকুরের মাথায় জল দিয়ে আমরা সরাসরি চলে যাব বাড়িতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।